ত্রিপুরের সূত্রগড় এলাকায় নতুন পল্লীপাড়ার দুপুরে রান্না করার সময় আচমকায় আগুন লেগে যায়, ফলে একটি রান্নাঘর সহ একটি ঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। পরিবারের সদস্যরা জানান, রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁতঘর। সেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল। আগুনের তাণ্ডবে সেগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরিবারের মহিলা সেই তাঁত কাপড় বুনত আর পুরুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আগুনে তাদের যাবতীয় উপার্জনের উৎস নষ্ট হয়ে যায়। তারা চরম দুশ্চিন্তায় পড়েছে। কিভাবে আগামী দিন চলবে তাদের জীবনযাত্রা তা নিয়ে চিন্তায় রয়েছে তারা। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে এবং শান্তিপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে তার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে চলে আসে। পরিবারের প্রতি স্থানীয় বাসিন্দাদের সহমর্মিতা প্রকাশ এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ প্রতিবেদন। বাড়ির লোক কই যাই বলো, বাড়ির লোক যে বলো এই বাড়ি নেই দরকার এক জায়গায় গেছে। চলো, আমি তো যাবো না। ঘটনাস্থলে এসছেন, কি পরিস্থিতি বুঝলেন? এখানে তো এদের যা এরা বললো, যারা আশেপাশে ছিলেন বা ভদ্রমহিলা বললেন যে ওরা রান্না করছিল কাঠের জালে, কাঠে উনুন রান্না করতে করতে ফোন একটা ফোন আসে, তারপর চলে যায়, তারপর সেটা পুরো আগুন হয়ে গেছে। তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে, কিছু জুট স্টিক যেটা ছিল পাট কাঠি সেটাও কিছুটা পুড়েছে। আমরা এসে দেখলাম যে সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে, আমাদের কোনো কাজ করতে হয়নি। গলির মধ্যে আমাদের গাড়ি ঘোড়ার খুবই সমস্যা, আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি, এত ছোটো গলি বলতে আমাদের গাড়ি ঢুকেও না, তাও আমরা এসেছি, তা আমাদের আসতেই হয়। তো সেই জায়গাতে ওরা নিজেরাই যেটুকুনি পুড়ে গেছে, বাকিটা নিজেরা বাঁচিয়ে নিয়েছে নিজের জল দিয়ে। শীতকাল গেল, সামনে গ্রীষ্মকাল, খরার সময় কি বার্তা দেবেন মানুষকে? আমরা বারবার মানুষদের বলি, সবসময় যে কোনো ছোটোখাটো ফায়ার ব্যাপার সবসময় আপনাদের সজাগ থাকতে হবে। যেখানে সেখানে বিড়ি সিগারেট খেয়ে ফেলবেন না। যদি কেউ বিড়ি সিগারেট খান, যখন যেখানে ফেলবেন অন্তত পা দিয়ে পাড়িয়ে রাখবেন। আর এখন এই সময় প্রচণ্ড এখন সমস্ত সব শুকিয়ে আছে, একটু আগুন লাগলেই খুব ভার্টিক্যালি ভীষণভাবে স্প্রেড করে যাবে। এইদিকে সবাইকে আমরা বলি যাতে আপনাদের অ্যালার্ট থাকবেন, যাতে কোনোভাবেই কোনো কিছু আগুন লাগার আগে থেকে আপনারা বুঝতে পারবেন, সবাই যেন সজাগ থাকে। আপনার নাম? আমি ওসি ফায়ার শান্তিপুর চক্রবর্তী। এই আগুনটা লাগিয়েছে যে একটু আগেই লাগিয়েছে। এটা কি রান্না করছিলেন ঘরে? রান্না করতেছিলাম, রান্না করেছে, কাবু সবই পুড়িয়ে গেছে, কোনো টানে জাল সুতো পুড়িয়ে গেছে, এই ঘরে সব কিছু ছিল। কটা টানা ছিল? দুটো টানা। দুটোই তো তাঁত, দুটো তাঁতই পুড়ে গেছে একদম। মাছ ধরার জালও ছিল? জাল ছিল, মাছ ধরার জাল ছিল, পুটিয়া জাল, বড় জাল সব পুড়িয়ে গেছে, কিচ্ছুই নেই। মানে বাড়ির লোক মাছও ধরতো, সঙ্গে তাঁতেরও কাজ ছিল আপনাদের? ওই একটা ঘরের মধ্যে সব মাল মজুদ ছিল? একটা ঘরের মধ্যে মাল ভর্তি সব ছিল। এই মাছ ধরার তাঁতের উপরে কি জীবিকা নির্ভর করে আপনাদের?
এখন আর কিছু নেই? না কিচ্ছু নেই। আপনাদের কত টাকার ক্ষতি হয়ে গেল আজকে? কত টাকা ক্ষতি হয়েছে, কত টাকা ক্ষতি হয়েছে বল? যে এর উপরে নির্ভরশীল ছিলেন, জানার পরে আগুন কারা নিভালো কারা? ওই ছেলেগুলো ডাকিয়ে দিকে নিয়ে এলাম, চেঁচানি দিলাম, আর আগুন জল ওই যে কল খেতে খেতে জল দিয়ে নিবেছি না, পুরো ঘর ভরিয়ে ধরিয়ে দিলাম। আমার কিছুই থাকতো না। এই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম আপনার নাম? আমার চমৎকার বিশ্বাস। আপনাদের বাড়ি? আমার বাবা। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।